হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 10 লেসন 3-5 আলোচনা করব। দেখো বন্ধুরা, এই লেসনেও আছে মাই হোম ডিস্ট্রিক্ট মানে আমার নিজের জেলা। মাই মানে আমার, হোম মানে বাড়ি বা নিজের, ডিস্ট্রিক্ট মানে জেলা। দেখো এখানেও আমরা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ব্যক্তি এবং অন্যান্য বিষয় জানব। দেখো আমরা এখানে তিনজন ব্যক্তির ছবি দেখতে পারছি। ইনরা কিশোরগঞ্জ জেলার অনেক বিখ্যাত মানুষ। যেমন প্রথমে আমরা দেখতে পারছি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, তারপরে আমরা দেখতে পারছি জয়নুল আবেদিন, তারপরে ইনি হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম। আমরা এনাদের সম্পর্কে নিচে পড়ব। কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট। কিশোরগঞ্জ হয় নিজের জেলা অফ সাম ফেমাস পিপুল, কিছু বিখ্যাত মানুষের। অর্থাৎ এর আগে আমরা পড়েছিলাম কিশোরগঞ্জ হচ্ছে মামুনের জেলা, মামুনের জেলা বাদেও কিছু বিখ্যাত মানুষেরও নিজের জেলা এটি। চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন পয়েট অফ বাংলা লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, তার জেলাও কিশোরগঞ্জ। ওয়াজ বর্ন হেয়ার, অর্থাৎ এখানে জন্মগ্রহণ করেছিলেন। টু রাইটার্স, দুইজন লেখক অফ চিলড্রেন লিটারেচার, অর্থাৎ শিশু সাহিত্যের দুইজন লেখক উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হেয়ার, অর্থাৎ উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রায়ও এখান হতে এসেছে, অর্থাৎ কিশোরগঞ্জ হতে। দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ হতে এসেছে টু আরও। সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ, অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ইজ অলসো ফ্রম হেয়ার, এখান হতে এসেছে আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজের জেলাকে ভালোবাসি। অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি। অর্থাৎ 1971 সালে যখন মুজিবনগর সরকার গঠন করা হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি, কিন্তু তিনি পাকিস্তান কারাগারে বন্দী থাকায় তার পরিবর্তে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয়েছিল। দেখো আমরা এখানে প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ সহ পড়ব। কিশোরগঞ্জ মানে হচ্ছে কিশোরগঞ্জ, ইজ হয়, অলসো আরও, হোম মানে হচ্ছে বাড়ি বা নিজের, ডিস্ট্রিক্ট জেলা, অফ এর, সাম মানে হচ্ছে কিছু, ফেমাস মানে বিখ্যাত, পিপুল মানুষ। তাহলে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপুল, কিছু বিখ্যাত মানুষের নিজের জেলাও কিশোরগঞ্জ। তার মধ্যে একজন চন্দ্রাবতী, ফার্স্ট প্রথম, ওম্যান মানে মহিলা, পয়েট কবি, অফ এর বাংলা মানে হচ্ছে বাংলা, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। তাহলে চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওম্যান পয়েট অফ বাংলা লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ওয়াজ ছিলেন, বর্ন জন্মগ্রহণ করা, হেয়ার এখানে জন্মগ্রহণ করেছিলেন। টু দুই রাইটার মানে লেখক, অফ এর চিলড্রেন মানে হচ্ছে শিশু, লিটারেচার সাহিত্য। উপেন্দ্র কিশোর রয় চৌধুরী মানে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী একজনের নাম। অ্যান্ড এবং সুকুমার রয় মানে সুকুমার রয়। আর হয়, অলসো আরও, ফ্রম মানে হতে, হেয়ার এখানে। তাহলে টু রাইটার্স অফ চিলড্রেন লিটারেচার উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হেয়ার, দুইজন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রায়ও এখান হতে এসেছেন। গ্রেট মানে হচ্ছে মহান, পেইন্টার মানে হচ্ছে চিত্রশিল্পী জয়নুল আবেদিন মানে জয়নুল আবেদিন, কামস আসা, ফ্রম হতে, কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ, টু আরও বা অত্যাধিক। তাহলে দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ হতে এসেছেন। সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম ফার্স্ট প্রথম, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, অফ এর বাংলাদেশ মানে বাংলাদেশ, ইজ হয়, অলসো আরও, ফ্রম হতে, হেয়ার এখানে। তাহলে
সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইজ অলসো ফ্রম হেয়ার। বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামও এখান হতে এসেছেন। আমি, লাভ ভালোবাসা, মাই আমার, হোম মানে হচ্ছে নিজের, ডিস্ট্রিক্ট মানে জেলা, তাহলে আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজের জেলাকে ভালোবাসি। দেখো এখন আমরা নিচে দেখি, এখানে বিতে কিছু প্রশ্ন আছে। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্নগুলো। দেখো এখানে 6টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রথমে ছিল হোয়াটস দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজের জেলার নাম কি? অ্যান্সার, দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, মামুনের নিজের জেলার নাম কিশোরগঞ্জ। দেখো এখানে দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, এটি আমরা কিন্তু অ্যান্সারেও লিখেছি। তারপরে এই যে হোয়াট, তারপর অ্যাবস্ট্রাক্ট কমা এস ছিল, এস মানে হচ্ছে ইস, সেই ইস লিখেছি এবং তার নিজের জেলা হচ্ছে কিশোরগঞ্জ, সেই কিশোরগঞ্জটি আমরা উত্তরে শুধু নতুন এনেছি। 2. হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, এটি ঢাকা হতে কত দূরে? অ্যান্সার, ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এটি ঢাকা হতে 145 কিলোমিটার দূরে। তাহলে দেখো এখানে ইট, তারপরে ইজ নিয়েছি, তারপরে এই যে ইট ইজ, তারপরে অ্যাবাউট 140 কিলোমিটার্স, এটি আমাদের উত্তরে নতুন এসেছে। তারপরে এই ফ্রম, এটি এখানেই ছিল ফ্রম ঢাকা, সেটি আমরা লিখেছি। 3. হাউ ডিড ইট গেট ইটস নেম, এটি কিভাবে এর নাম পেয়েছিল, অর্থাৎ কিশোরগঞ্জ নাম কিভাবে এসেছিল? অ্যান্সার, ইট গট ইট নেম ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, এটি তার নাম পেয়েছিল একজন পুরাতন জমিদারের নাম থেকে, অ্যাস বোজ কিশোর পরমাণিক অর নন্দ কিশোর পরমাণিক, ইনাদের নাম থেকে। তাহলে দেখো এখানে ইট সেটি নিয়েছি, গেট এটি গট হয়েছে, পাস্ট টেন্সে হয়েছে, তার কারণ হচ্ছে এখানে দেখো ডিড পাস্ট টেন্সে প্রশ্ন করা হয়েছিল। তারপরে দেখো ইটস নেম, সেটি আমরা লিখেছি ইটস নেম, তারপরে ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ বোজ কিশোর পরমাণিক অর নন্দ কিশোর পরমাণিক, এটি উত্তর লিখেছি। 4. হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, অর্থাৎ শহরের ভিতরে নদীটির নাম কি? অ্যান্সার, দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন ইজ নরসুন্দা, অর্থাৎ শহরের ভিতর নদীর নাম হচ্ছে নরসুন্দা। দেখো এখানে ছিল দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, এটি কিন্তু আমরা লিখেছি এখানে দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন। তারপরে দেখো এই যে আগে ইস ছিল, ইস লিখেছি, তারপরে আমাদের উত্তরে শুধু এটি নতুন এসেছে, অর্থাৎ নরসুন্দা। 5. হোয়াট আর 2 থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন, এই শহরে দুইটা নতুন কি তুমি দেখতে পাও? অ্যান্সার, ইউ ক্যান সি ইন দ্য টাউন, এই শহরের ভিতরে তুমি দেখতে পাবে দ্য লার্জেস্ট, সবচেয়ে বড়, ঈদ ফেয়ার গ্রাউন্ড, ঈদের মাঠ, কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, যেটিকে শোলাকিয়া ঈদের মাঠ বলে ডাকা হয়, অ্যান্ড আরেকটি ওয়েল নোন পরিচিত গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, অর্থাৎ সরকারি গুরুদয়াল কলেজ, এটি আমরা দেখব। তাহলে দেখো এখানে ইউ দিয়ে প্রশ্ন করা হয়েছিল, ইউ এর পরিবর্তে আমরা উই লিখেছি আমরা, তারপরে ক্যান সি ইন দ্য টাউন, এটি লিখেছি ক্যান সি ইন দ্য টাউন, তারপরে এখান থেকে আমরা উত্তর শুরু করেছি। 6. হু আর 2 ফেমাস পিপুল ফ্রম দিস টাউন, এই শহর থেকে দুইজন বিখ্যাত মানুষ কে? অ্যান্সার, 2 ফেমাস পিপুল ফ্রম দিস টাউন, এই শহর থেকে দুইজন বিখ্যাত মানুষ, তারা হচ্ছেন জয়নুল আবেদিন অ্যান্ড সৈয়দ নজরুল ইসলাম, ইনাদের আমরা লিখেছি। দেখো এখানে ছিল 2 ফেমাস পিপুল ফ্রম দিস টাউন, এটি লিখেছি 2 ফেমাস পিপুল ফ্রম দিস টাউন, তারপরে এই যে আর ছিল, দেখো আর লিখেছি, তারপর আমরা দুইজন ব্যক্তির নাম লিখেছি এখানে। দেখো বন্ধুরা, আমরা এই বি এর 6টি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপর দেখো সি আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ,
মেক এ লিস্ট একটি তালিকা তৈরি করো অফ দ্য ইম্পর্টেন্ট প্লেস গুরুত্বপূর্ণ স্থানের ইন কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভিতরের। হুইচ প্লেস ডু ইউ থিঙ্কস কোন স্থান তুমি মনে করো ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং সবচেয়ে বেশি মজার। হোয়াই কেন। ডিসকাসড উইথ ইয়োর গ্রুপমেট তোমার দলগত সঙ্গীর সাথে আলোচনা করো। গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। মেক তৈরি করা একটি লিস্ট তালিকা অফ এর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্লেস স্থান ইন ভিতরে কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ জেলা। হুইচ কোনটি প্লেস স্থান ডু করা ইউ তুমি থিঙ্ক চিন্তা করা ইজ হয় মোস্ট মানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মানে মজার। হোয়াই কেন। ডিসকাস আলোচনা করা উইথ সাথে ইয়োর তোমার গ্রুপমেট মানে হচ্ছে দলগত সঙ্গী। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের এবং সবগুলো সাবজেক্টের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।